Hello, my dear viewers. Welcome back to CSC Master Barman. এই লেকচার আমরা AI Lab Manual 2 that means implement with first search traversal নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই অ্যাপ্লিকেশনটার আমরা হচ্ছে ডিএফএস দেখছিলাম, আজকে আমরা বিএফএস দেখব। তো ডিএফএস আমরা বিস্তারিত আলোচনা করছি একদম খুঁটিনাটি। তো এখানেও আমি চেষ্টা করবো আলোচনা করার, কারণ আমি ধরে নিচ্ছি আপনি হচ্ছে আগের ভিডিওটা দেখেন নাই, সো আপনি এটাই ফার্স্ট দেখতেছেন। তাহলে আপনার যাতে আগের ভিডিওটা দেখা না লাগে আমি সেই চেষ্টাটাই করব, বাট তারপর যদি না বুঝেন তাহলে একটু দেখে নেবেন, কারণ সেখানে খুবই ডিসক্রিপটিভ বোঝানো হয়েছে। ওকে, এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এরকম একটা এটা একটা গেম, জাস্ট কনসিডার করেন, যেখানে এটা হচ্ছে আমার একটা রোবট। এই রোবটটা হচ্ছে লেটস সে এটা আপনি। এখন আপনি হচ্ছেন ব্যাচেলর, আপনাকে যেটা করতে হবে আপনার এই যে বাসা খুঁজতে হবে। তো এখানে হচ্ছে কি আপনি বাসা খুঁজতেছেন, এটা এরকম একটা বাসা পাকা আছে যে বাসাটা আপনার খুঁজে নিতে হবে। তো আপনি যেটা করবেন, আপনি প্রথমে হচ্ছে গিয়ে বিএফএস যেহেতু করবেন, বিএফএস এ হচ্ছে আপনার যেটা করতে হবে প্রথমে এক ঘরে আগাবেন, এবং এই এক ঘরে এক ডেপ্থের মধ্যে আপনি কোথায় কোথায় যেতে পারেন সব জায়গায় যাবেন আপনি। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আবার কোথায় কোথায় যেতে পারেন সেদিকে যাবেন, তাই না? আমরা ডিএফএস এরকম দেখছিলাম। তো এখন এখানেও আমাদের হচ্ছে এই রোবটটার কাজ যেটা, এখানে কিছু রেড মার্ক দেওয়া যাচ্ছে, আপনাকে ধরে নিতে হবে এগুলো হচ্ছে আবাসিক এলাকা, যেখানে আপনি অ্যাজ এ ব্যাচেলর হিসেবে জায়গা পাবেন না। এখন এই আবাসিক এলাকাগুলো দেখেন যেখানে আপনি যেতে পারবেন না, তাহলে আপনি কোথায় আসলেন? আপনি এই যে এখানে আসলেন অনাবাসিক এলাকায়। এখানে এসে দেখলেন যে এটা অনাবাসিক এলাকা, ওকে ফাইন, এখানে আমার বাসা আছে কিনা, না এটা আমার বাসা না। তাহলে আপনি কি করবেন? আপনি পাশেরটাও যাবেন, আপনি দেখবেন যে এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়। আপনি একটা কথা মাথায় রাখবেন, এই গেম হচ্ছে আপনি যেখান থেকে আপনি আসবেন সেখানে আপনি ব্যাক যাবেন না। লেটস আপনি বাসা খুঁজতেছেন, আপনি যদি এই গলিটা খুঁজে পেলেন তাহলে কি আপনার এখানে আর আসবেন না। তাহলে আপনি এই যে এই স্টেটে আসার পরে তাহলে আপনি যেটা করবেন, যেটা আপনি ব্যাকে যেতে পারবেন না। এখন আপনার কাছে পথ আছে দুইটা, এদিকে যাবেন অথবা এইদিকে যাবেন। দেন আপনি কোন দিকে যাবেন ডিসাইড করবেন। এভাবে হচ্ছে গিয়ে আপনাকে এই ফাইনালি গোল নোট আসতে হবে, এবং আপনার ডেপথ কতবার করে আপনি এখানে আসতে পারবেন সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। এই জন্য আমরা প্রতিটা স্টেপের ডেপথ ক্যালকুলেশন করবো। এখানে আসতে আমার ডেপথ কত লাগছে 1, আবার এখানে আসতে আমার ডেপথ কত লাগছে, এখানে আসতে আমার ডেপথ লাগছে হচ্ছে 2, আবার এখান থেকে আমার এখানে আসতে ডেপথ লাগছে হচ্ছে 3, তার মানে এখানে আবার কত আমার 1। এখন আমি এদিকে আসবো একটা সময়, ভুল পদ্ধতিতে আপনি এদিকে চলে আসেন, দেন এদিকে আসবেন। তো এই হচ্ছে আর ওভারঅল বিষয়, অর্থাৎ আপনাকে হচ্ছে কন্ডিশন একটাই, সেটা হচ্ছে আপনি এরকম রেড মার্ক দেখলে আপনি যেতে পারবেন না। এখন আপনি চারদিকে শিফট করতে পারবেন, ডাইনে বামে এবং উপরে এবং নিচে। এভাবে ডাইনে বামে উপরে নিচে যেতে যেতে একটা সময় আপনাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। এখন আপনার কোড তো হচ্ছে আর এগুলা বুঝবে না, তাই না? আপনার কোডকে দিতে হবে 0 এবং 1। তাহলে আমি ধরে নিলাম 0 যেগুলো সেগুলো হচ্ছে আবাসিক এলাকা, এবং 1 হচ্ছে আপনি অনাবাসিক, সেখানে আপনি যেতে পারবেন। এখন এটা হচ্ছে আপনার ফাইনালি বাসা, যেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, এখন আমরা কোডটা করব। এখানে আমাদের বেশ কিছু ইন্ডিকেটর রাখা লাগবে, আপনি এখনই বুঝতেছেন তাই না? যেমন আমরা সোর্স নোডার জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এবং গোলের জন্য দুইটা লাগবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর। এবার আমরা যে চারদিকে যাবো, এইদিকে যাইতে হলে আমার কি করতে হবে? এদিকে যাইতে হলে আমার দুইটা ভ্যালু যোগ করতে হবে। 0 1 যোগ করলে আপনি নিচে যেতে পারবেন, -1 0 যোগ করলে 0 -1 যোগ করলে আপনি হচ্ছে উপরে যেতে পারবেন। এবং আমার এখানে আরেকটা কন্ডিশনও রাখা লাগতে পারে, যেখানে যে কোনোভাবে যাতে আমি গ্রাফটার বাইরে না চলে যাই, ঠিক আছে? তো অনেক কাজ আছে, আমরা সেটা সরাসরি কোডে দিলে বুঝতে পারি। যে দেখেন এখানে আমরা উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য এই ইয়েগুলো দেওয়া আছে। এখন আমার কোড করা আছে, আমি জাস্ট এখানে আপনাদেরকে এক্সপ্লেইন করব। ওকে, এখন দেখেন পাইথন আমার কোডটা কোথা থেকে শুরু হবে, এখানে সবগুলো ডেফিনেশন ক্লাস। ওকে, আমার কোডটা শুরু হবে এখান থেকে, নেম মেইন, এটা আমি অনেকবার বলছি, এখানে আর না বলি। মানে আমার বিষয় হচ্ছে এখান থেকে আমার পাইথনের কোডটা স্টার্ট হবে। ওকে, আমি একটু স্লো যাচ্ছি, আমি মনে হচ্ছে খুব ফাস্ট কথা বলতেছি। ওকে, এখন দেখেন এখানে বিএফএস নামে একটা ক্লাস আমি ডিক্লেয়ার করছি, যে ক্লাসটা আমি এখন কল দিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম বিএফএস নামে। যখনই আমরা এই ক্লাসটাকে ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার সাথে সাথে এখান থেকে এই কনস্ট্রাক্টরটা কল হবে, এবং এখানে বেশ কিছু ইন্ডিকেটর রাখা আছে, এগুলো সব বাই ডিফল্ট ইনিশিয়ালে যাবে। এখানে ডিরেকশন হিসেবে দেওয়া আছে, এটা একটা লিস্ট, লিস্টের ভিতরে এগুলো এক একটা হচ্ছে ইয়ের মতো, কি বলে, এটা হচ্ছে গিয়ে টাপল মেবি, ফার্স্ট ব্র্যাকেট তো টাপলই, হ্যাঁ। ওকে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখেন এই ডিরেকশনের ভিতরে এই একটা টাপল এবং এই একটা টাপল, তারপর হচ্ছে গিয়ে এই একটা টাপল, এটা কি, একটা মিনিট,
ওকে ওকে, তাহলে এখানে আমার লিস্টের ভিতরে এক একটা টাপল, এগুলা কিসের টাপল? এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডাইনে নিচে, এবং এটা হচ্ছে উপরে, এবং এটা হচ্ছে এটা ডাইনে বামে, এইভাবে হচ্ছে এগুলো আমার ইন্ডিকেটর রাখা আছে আমি কখন কোন দিকে যাবো, তাই না? কারণ আমার চারদিকে যাওয়া লাগতে পারে। এখন ফাউন্ড ফলস রাখা আছে, আমি গোল নোটটা যখন পাবো তখন এটা ট্রু করে দেবো। এখন গোল লেভেল, এবং গোল লেভেলটা আমি তো জানি না আপাতত, সেই জন্য এটা 0 রাখলাম। এবং হচ্ছে আমার এন এর সাইজ কত এটা জানি না, এন বলতে আমার গ্রাফের সাইজ, এন্ড সোর্স কি তাও জানি না, গোল কি তাও জানি না। অর্থাৎ ইনিশিয়ালি আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিলাম বিএফএস ক্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো এখন দেখেন আমার এই যে বিএফএস ডট ইনিট, তার মানে আমার কোডটা ইনিশিয়ালাইজ হবে এখান থেকে। ওকে, এখান থেকে কোডটা স্টার্ট হবে। দেখেন এখানে যখন আমি মেথডটাকে কল দিলাম, এখানে আমার গ্রাফ নামে একটা গ্রাফ রাখা আছে, লিস্ট, টু ডি লিস্ট, এন্ড এন দিয়ে আমি আমার এই গ্রাফের লেন্থটা আমি জেনে নিলাম। এই গ্রাফের লেন্থটা আমার কেন লাগবে? কেননা আমি কখনো যাতে আমার এই ডাইনে বামে যেতে যেতে একটা সময় যাতে আমি আমার যেই ঘরটা আছে এই ঘরের বাইরে, আমি বাউন্ডারির বাইরে না চলে যাই, সেজন্য আমার এখানে এন ভ্যালুটা আমি জেনে নিলাম। অ্যান্ড সোর্স অফ এক্স, সোর্স অফ ওয়াই আমি এখানে বাই ডিফল্ট ডিক্লেয়ার করে দিয়েছি 0 অফ 1, আমি এইটা অনুযায়ী করেছি। দেখেন এখানে আমার 0 অফ 0 অফ 2 দেওয়া আছে, তার মানে আমার এই সোর্সে হচ্ছে আমার রোবটটা আছে। অ্যান্ড গোল নোটটা হচ্ছে আমার 4 তাই না? তাহলে আমার এখানে আমি এগুলা ডিক্লেয়ার করে রাখলাম। দেখেন এখানে গোল এক্স এবং গোল ওয়াই 4 এবং সোর্স এক্স এবং সোর্স ওয়াই 0 2, তার মানে আমার গোল নোট এবং সোর্স নোট আমার ফিক্সড। এখন দেখেন এখানে যেটা করছে, সোর্স নামের একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে, গোল নামের একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে, যেখানে নোড নামের একটা ক্লাসকে কল দিয়ে যেখানে কয়েকটা প্যারামিটার পাঠাচ্ছে। আমরা জানি যে কনস্ট্রাক্টরে যদি কোনো প্যারামিটার থাকে, তখন সেই প্যারামিটারগুলো আমার ক্লাস যখন কল দেব, একটা অবজেক্ট যখন ডিক্লেয়ার করব, তখন আমাদের ক্লাসের প্যারামিটার ভিতরে পাঠিয়ে দিতে হয়। এটা আমরা জাভাতে দেখছিলাম, তাই না? তো এখানে দেখেন আমার নোট, এটা একটা ক্লাসের নেম, ক্লাসের নেম দিয়ে আমরা জানি একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় কিভাবে, একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় এভাবে। তাহলে বলেন যে এখানে ভিতরে প্যারামিটারগুলো কেন দিলাম? ভিতরে প্যারামিটারগুলো এই জন্যই দিলাম কারণ আমি আমার কনস্ট্রাক্টরের ভিতরে কয়েকটা কাজ করছি, যেখানে কাজটা হলো আমি যে ভ্যালুগুলো দেব সেগুলো আমার ক্লাসের সেলফ এক্স, সেলফ ওয়াই এবং লেভেলের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিবে, যাতে করে আমি ওই অবজেক্ট ডট এক্স দিলে যাতে আমার এখানে আমি এই ভ্যালুটা পেয়ে যাই। এটা করা হয়েছে এই জন্য যাতে আমার এই তিনটা প্যারামিটার বারবার পাস করা না লাগে। তো সোর্স এক্স, সোর্স ওয়াই এবং 0 দিয়ে আমি সোর্স অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তার মানে আমার সোর্স কোনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ কত এবং ডেপথ কত সেটা আমি জেনে গেলাম। সিমিলারলি আমার গোলেরও এক্স কত, ওয়াই কত এবং ফ্লোট ইনফিনিট, এখানে একটু পণ্ডিতামি করছে তারা। এখানে হচ্ছে আমি সরাসরি অনেকগুলো ভ্যালু দিয়ে দিলে পারতাম। তো ফ্লোট ইনফিনিটি মানে এখানে একটা ইনফিনিটি নাম্বার জেনারেট করবে। তো আমার গোলের ডেপথ আপাতত ইনফিনিটি দেওয়া আছে, এটা আমরা আপাতত ইনফিনিটি দিয়ে রাখলাম। ওকে, দেখেন এখন এখানে আমার জাস্ট এই পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে সবগুলা প্যারামিটার ভ্যালু হলো সব ইনিশিয়ালাইজ হইলো। এখন হচ্ছে আমার মেইন কোড স্টার্ট বিএফএস হবে। সেটা হচ্ছে আমার স্টার্ট বিএফএস এর মধ্যে আমি কি করব, আমি জাস্ট গ্রাফটা পাস করব, কারণ আমার কাছে এই মেথডের ভিতরে গ্রাফটা আমার কাছে আছে, তাই না? ওকে, দেন আমার এখানে পরে এই কোডগুলো এক্সিকিউট হবে। তো আমি স্টার্ট বিএফএস মেথডে চলে যাই। এখানে দেখেন গ্রাফটা আসলো, আসার পরে এখানে কি করছে, ডিকিউ নামের একটা ইয়ে ডিক্লেয়ার করে নিল, কিউ। ওকে, এই কিউটার কাজ কি, আমার প্রথম হচ্ছে যে সোর্সটা আসছে, আমরা কিউ, আমরা ইয়েতে কি জানি, আমরা জানি যে বিএফএস এ কিরকম হইতো, লেটস সে 1 2, তারপর হচ্ছে গিয়ে 5 7, তখন কি হতো, প্রথম 1 আসছে, 1 কিউ থেকে পপ হবে, 2 তারপর 2 পপ হবে, তারপর 3 5 পপ হবে, তারপর 6 পপ হবে, তাই না? এইভাবে কাজ করবে। তো দেখেন এখানে সেম কাজটাই হয়েছে। এখানে এই যে অ্যাপেন্ড ডট সোর্স, আমি প্রথমে আমার কিউতে, লেটস সে আমার প্রথমে কিউতে আমি 0,2 এটা আমি অ্যাড করলাম, কিউতে 0,0,2 এটা আমি কিউতে অ্যাড করলাম। দেন অ্যাড করার পরে আমার হচ্ছে গিয়ে আবার কি হবে, এবার আমার কি হবে, কিউতে অ্যাড করার পরে দেখেন এই যে এই লুপটা আমার ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমার এই কিউটা এমটি হয়। এই কিউটা মশা আসলো, মাইরে নি। ওকে, ডান। হ্যাঁ, এই যে কি হলো, কোথায়, এখানে এই যে আমার যতক্ষণ পর্যন্ত এই কিউটা থাকবে, এমটি হবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে এবং প্রতিবার আমার কি করবে, একটা একটা করে কিউতে অ্যাড হবে। এটা আমরা জানি বিএফএস এইভাবে কাজ করে। এখন দেখেন কিউতে আমি প্রথমে সোর্সটা আমার অ্যাড করে দিলাম, দেন কিউ ডট পপ লেফট, তার মানে কি আমার লেফট সাইড থেকে একটা একটা পপ হতে থাকবে, হ্যাঁ, একটা একটা পপ হতে থাকবে। তখন এখান থেকে কি পপ হবে, এখান থেকে পপ হবে 0,2, 0,2 যখন পপ হবে তখন এটা আবার কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে, তাই না? তো দেখেন এখানে ইউর ভ্যালু এখন কত, ইউর ভ্যালু হচ্ছে আমার এখানে সোর্সটা, তাই না?
হ্যাঁ, এখানে সোর্সটা হচ্ছে আমার ইউর ভ্যালু, মানে সোর্সটা একটা অবজেক্ট অ্যাকচুয়ালি। এখানে সোর্সের ভিতরে তিনটে ভ্যালু আছে। এখন দেখেন ফর ডিএক্স ডিওয়াই ইন ডিরেকশন, ডিএক্স ডিওয়াই ইন ডিরেকশন, ডিরেকশনের ভিতরে দেখেন, ডিরেকশনের ভিতরে ডিএক্স হচ্ছে 1 আর ডিওয়াই হচ্ছে 0, তাই না? এখন দেখেন ডিএক্স ডিওয়াই এর মধ্যে কি হবে, বি অফ এক্স বি অফ ওয়াই ইউ অফ এক্স প্লাস ডিএক্স ইউ ডট ওয়াই প্লাস ডিএক্স। এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের কাছে, বাট এটা একদম ইজি। পাইথন আমরা যেটা করতে পারি, ডিএক্স এর মধ্যে হচ্ছে এটা ইনিশিয়ালাইজ হবে এবং ডিওয়াই এর মধ্যে হচ্ছে এটা ইনিশিয়ালাইজ হবে, অর্থাৎ কমা দিয়ে লেখছে। এখন এখানে যেটা হয়েছে দেখেন, ইউ ডট এক্স, ইউ মানে কত, সোর্স অবজেক্টটা, তাই না? সোর্স অবজেক্ট অফ এক্স এর ভ্যালু কত, সোর্সের 0, তাই না? আর এটার সাথে যোগ হবে কত, ডিএক্স। ডিএক্স মানে কত, আমার এই যে এখানে ডিরেকশনের মধ্যে ডিএক্স হচ্ছে 1 এবং ডিওয়াই হচ্ছে 0। তার মানে আমার সোর্সের ভ্যালু ইউএক্স, যেটা সোর্সের ভ্যালু 0, 0 সাথে যোগ হবে আমার 1, এবং ইউ অফ ডট ওয়াই 2, 2 সাথে যোগ হবে 0। এই 2 সাথে 0 যোগ হয়ে 2, এবং 1 এর সাথে 0 এর সাথে 1 যোগ হয়ে হবে 1, তার মানে 1 2 হবে। তার মানে বিএক্স এর ভ্যালু হবে 1, বিওয়াই এর ভ্যালু হবে 2। তো 1 2 এর ভ্যালুটা আমার কোথায়, এই দেখেন 1 1 আর 2, এই যে আমার এই যে এটা জাস্ট কেবল কি হলো, জাস্ট কেবল এটা হচ্ছে গিয়ে ডাউনে আসলো, তাই না? দেন এটা তো ডাউনে আসলো, এখন আদৌ কি ডাউনে সে যেতে পারবে কিনা সেটা তো আমার চেক করতে হবে। সেটা চেক করার জন্য আমার কি দেখতে হবে, আমার দেখতে হবে আমার এই যে রোবটটা সেটা এই যে বাউন্ডারির বাইরে চলে গেছে কিনা, অথবা যেখানে আমি আসবো সেটাতে আমি আসতে পারবো কিনা। সেখানে যদি 1 থাকে তাহলেই কেবল আমি আসতে পারবো, কারণ আমি তো এদিকেও যেতে পারতাম এদিকেও যেতে পারতাম, কিন্তু এগুলো আমি যেতে পারবো না কারণ এখানে 0 দেওয়া আছে। তার মানে আমি যেখানে আসলাম, এখানে ডাউনে আসলাম, সেটা আমি বাউন্ডারির বাইরে কিনা চেক করব, এবং 1 আছে কিনা সেটা আমি চেক করব। তো বাউন্ডারির বাইরে চেক আছে কিনা সেটার জন্য আমার দেখতে হবে 0 থেকে বড় হইতে হবে এবং n থেকে ছোট হইতে হবে। 0 থেকে যদি বড় হয় তার মানে আমি বুঝবো বাউন্ডারির ভিতরে আছে, এবং n থেকে যদি ছোট হয় তাহলে আমি বুঝতে পারবো কেবল বাউন্ডারির ভিতরে আছে আমি। তাহলে বিএক্স 0 থেকে বড়, n থেকে ছোট, এবং বিওয়াই 0 থেকে বড়, n থেকে ছোট, এগুলা যদি কন্ডিশন স্যাটিসফাই করে এবং গ্রাফ অফ বিএক্স বিওয়াই যদি 1 হয়, যেখানে আমি আসলাম লেটস এখানে যদি 1 হয়, যদি 1 থাকে, তাহলেই কেবল যেটা হবে এখানে ভিতরে আসবে এসে বি লেভেল ইউ ডট প্লাস 1। অর্থাৎ যদি আমার ইউ ডট লেভেল, ইউতে কিন্তু আমার 3টা প্যারামিটার আসছিল, তাই না? এই যে ইউতে আমার 3টা প্যারামিটার আসছিল, কোথায় জানি এই যে এখানে প্রথম 0 আসছিল, তার মানে ইউর এটা কি হবে, এখন লেভেল হয়ে যাবে কত, 1, ডেপথ লেভেল হয়ে যাবে 1। এন্ড কি হবে, এটা হচ্ছে কন্ডিশন যখন কাজ করছে, তার মানে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, মানে এখানকার ডেপথ লেভেল, এখানে আসতে কত লাগছে, ডেপথ লেভেল হচ্ছে 1, তাই না? এখানে আসতে ডেপথ লেভেল 1, এই জন্য এক যোগ করছি, এবং বিএক্স অ্যান্ড বিওয়াই এটা গোল নোট কিনা সেটা আমার চেক করতে হবে। বিএক্স গোল এক্স এবং বিওয়াই গোল ওয়াই যদি হয়, তাহলেই কেবল আমি বুঝতে পারবো যে আমি একটা সময় রোবট এখানে যখন আসবে তখন এই জিনিসটা যখন ম্যাচ করবে, বিএক্স এবং বিওয়াই গোল, বিএক্স গোল এক্স বিওয়াই গোল ওয়াই যখন ম্যাচ করবে, তখনই আমি বুঝতে পারবো যে আমি কেবল আমার গোল নোটে চলে আসছি। তখন আমি কাউন্টারে জাস্ট ট্রু করে দেবো, অ্যান্ড আমার এখানে গোল লেভেলটা আমি বি লেভেল করে দেবো, অর্থাৎ কারেন্ট লেভেলটা করে দেবো, অ্যান্ড গোল লেভেল বি লেভেল। এখানে একটা লেখা দুইবার লেখছে, তাই না? এটা একটা কেটে দিই আমরা, দেন ফাইনালি রিটার্ন করে দেবো। অ্যান্ড এই যে এটা করার, যদি এটা হয় হচ্ছে কখন হবে, যখন আমি গোল নোটটা পাবো। তো আমি তো এখন গোল নোট পাই নাই, তখন আমি আমি এখন জাস্ট কেবল কি করলাম, কেবল আমি জাস্ট এখানে আসলাম। তো আমি যে এখান থেকে আসলাম এটাকে আমার 0 করে দিতে হবে না? তো এটাকে আমি জাস্ট এই যে দেখেন বিএক্স আর বিওয়াই দিয়ে এটাকে আমি জাস্ট 0 করে দিলাম। এখন আবার যেটা করছে, এই বিএক্স অ্যান্ড বিওয়াই এইটারে আবার হচ্ছে বি লেভেল দিয়ে, এই তিনটা দিয়ে আবার অবজেক্ট একটা ডিক্লেয়ার করছে চাইল্ড নামের। ওই চাইল্ডটাকে কি করছে, আমি জাস্ট কিউতে অ্যাপয়েন্ট করে দিছি। এখন এই চাইল্ডটা মানে কি, এই চাইল্ডটা মানে আমার সোর্স, এই যে চাইল্ডটা মানে আমার এই সোর্সের মধ্যে যা যা আছে, সোর্সের মধ্যে আমার কি কি আছে, এখানে আমার কিউতে কি কি অ্যাড হবে, কিউতে আমার অ্যাড হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে কিউতে আমার অ্যাড হবে এখন বি অফ এক্স এর ভ্যালু আছে কত, 1, বি অফ ওয়াই এর ভ্যালু কত 2, এবং ডেপথ এর ভ্যালু কত 1। তার মানে আমার কিউতে আবার এটা অ্যাড হবে, এবং আবার আগের মতো এখানে কিউ থেকে এটা পপ হবে। এভাবে চলতে থাকবে আমার বিএফএস। দেন এভাবে চলতে চলতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমার এগুলা সব কিউতে যোগ হবে, তাই না? কই গেল গ্রাফ অফ এক্স, হ্যাঁ, এগুলা সব আমার কিউতে যোগ হইলে এবং দেন একটা সময় কি হবে, এখানে আসবে, তাই না? আমি যে এখান থেকে কল দিছি, কই গেল, এই যে এখান থেকে আমার মেথডটা কল হয়ে চলে গেছিল, তাই না? দেন এই ফাংশনটা চলার শেষে, লুপটা শেষ হলে দেন ফাইনালি আমি চেক করবো সেলফ ফাউন্ড। সেলফ ফাউন্ড মানে কি, গোল নোটে যাইতে পারছে কিনা, যদি যাইতে পারে গোল নোট ফাউন্ড এবং কতবার লাগছে সেটা গোল লেভেলটা ধরলেই আমার হয়ে যাবে। আর যদি না যাইতে পারে তাহলে আমি বলবো গোল ক্যান নট বি রিচড ফ্রম স্টার্টিং ব্লক। এটা হচ্ছে কি আমার কোড।
তো দেখেন এখন যখন আমি রান করছি এখানে দেখেন গোল ফাউন্ড এবং নাম্বার অফ রিকোয়ারমেন্ট মুভ হচ্ছে 6। তো এখন এটাই হচ্ছে আসলে বিষয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।